খুকি, ও খুকি, কতক্ষণ এইখানে আর বইসা থাকবি? এইভাবে ঘরের মধ্যে বইসা থাকলে হয়? একটু বাহিরে আয়। দূর, আমার ভাল লাগতেছে না একটুও। কি রে, কথা কইতাছস না কেন? বলি, কি হইছে তোর? সকাল পার হইয়া দুপুর হইতে চললো, এখনো যদি ঘরে এভাবে বইসা থাকিস? একটু বাইরে বাহির হইয়া দেখ, কত সুন্দর রোদ বাহির হইছে বাহিরে। ওহ মা, আমার ভাল লাগতেছে না, তুমি কথা কইও না আমার সাথে। ও মা, কথা কমু না কেন? তোর সাথে কথা না কইলে আমি আর কার সাথে কথা কমু শুনি? কি হইছে আমার মাইয়াডার? তুমি তো জানোই মা, আমার শীতকাল একদমই ভাল লাগে না। এইটা কোনো কথা কইলি মা? শীতকাল তো অনেক ভালো। সকালের পরে কি সুন্দর রোদ বাহির হয়, মিষ্টি মিষ্টি রোদ। কত মজার মজার পিঠাপুলি বানানো হয়, কত মজার মজার খাবার বানানো হয়। আর তোর ভালো লাগে না শীতের সময়? তুমি যে কি কও না মা, আমার এমনিতেই ভাল লাগতেছে না। জানিস মা, তোর বাবারে আমি তোর জন্য বাজার থাইকা চিংড়ি আনতে কইছি। তুই তো চিংড়ির মাছের মালাইকারি খুব ভালোবাসিস। তুমি সত্যি কইতাছো মা, বাবা আমার জন্য চিংড়ি আনতে গেছে? হ্যাঁ রে মানিক, এবার উইঠা পর দেখি, উইঠা কিছু খাইয়া নে। তোর বাবাও এতক্ষণে প্রায় চইলেই আসলো, অনেকক্ষণই হইল বাজারে গেছে। হ্যাঁ মা, তুমি কাজ করো গিয়ে, আমি উঠতাছি। কই গো গিন্নি, কই গেলা? এদিকে আয়ো, দেহ চিংড়ি মাছ লইয়া আইছি। বাজারটা বারান্দা রাইখা আমি আসতাছি। আমার সোনা মাটা কই গেল? খুকি মা, ও খুকি, এদিকে আয়, দেখা যাও তোর লেগে চিংড়ি মাছ লইয়া আইছি। তোমার মাইয়ার কি আর উঠার মতো আছে নাকি? জানোই তো কি পরিমাণে শীত কাতুরে, কাল থাইকা মুখ গোমরা কইরা বসে আছে ঘরে। তা তো জানি, মা খুকি, এদিকে আয়। বাবা, আমি উইঠা গেছি, আসতাছি। আমি তাইলে এখন যাই, মাঠে গিয়া মাঠটা একটু দেখে আইগা। হ্যাঁ যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে আইসো। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো বউ, আমি মাঠের দায়া বাপ আর মাইয়া মিল্লা খাইতে বমুনে। মা, আমার মিনুটা কই গো? তুইও যেমন হইছিস, তোর বিড়ালটাও তেমন হইছে। সকাল থাইকেই তো দেখছি বারান্দায় বসে আছে। মিনু, আয় দেখি, এদিকে আয়, তোরেও খাইতে দেই। তুই তো জানিস মিনু, আমি সেটা একদমই সইতে পারি না। জানিস মিনু, বাবা বাজার থাইকা চিংড়ি আনছে। তুই তো জানোসই চিংড়ি আমার কত পছন্দের। বাবা আসলে সবাই মিলে একসাথে খামু। এই পাকা মাইয়া, ওইখানে বইসা একা একা কি গল্প করস বিড়ালের সাথে? এইদিকে আয়। আসতেছি মা। আজকা তোর মামার আসার কথা ছিল, জানিস নাকি? মা, মামা তো এখনো আইলো না। চইলা আসবে বিকাল হইতে হইতে। মা, তুমি তাইলে রান্না করো, আমি মিনুর সাথে একটু পুকুর পাড় থাইকা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল আমরা একটু ঘুরে আসি, মামা আসবে আজকে। মিনু দেখ, ওইটা মামা না? ওইটা মামাই। মামু, ও মামু, তুমি আইছো? তুমি এখানে? মা রান্না করতাছে তো, তাই আমি একটু পুকুর পাড়ে আইসা বসলাম। চলো একসাথে বাড়িতে যাই, মা তোমারে দেখলে অনেক খুশি হইব। হ্যাঁ চলো। মা, ও মা, দেখো মামু আইছে। কি রে ভাই, আইসোস? নে বস বস। প্রীতির বাবা মাঠে গেছে, আসলে সবাইরে একসাথে খাইতে দিমু। হ্যাঁ, তোর যা ভাল লাগে তাই করিস। তুই এখন হাত মুখ ধুইয়া একটু বিশ্রাম কর। গিন্নি,
কই গো গিন্নি, তুমি কই? এই তো আমি। দেখো রতন আইছে, ওর সাথে একটু গল্প গুজব করো, আমার রান্না প্রায় শেষের দিকে। আরে রতন যে, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আছে। কই গো, তোমরা সবাই খাইতে আসো। মা তুমি খাবার পারো, আমরা সবাই আসতেছি। বাবা, মামা, মিনি, চলো সবাই খাইতে যাই। কি রে খুকি, শীত কি একটু কমছে? একটু কমছে। আরে বা, রান্না তো অনেক ভালো হয়েছে রে বুবু। ভালো তো হইবই, দেখতে হইব না কার মা রান্না করছে। তোমার তো শুধু মাই হয় না, আমারও তো বোন, তাই না? এবার একটু দ্রুত খা, গল্প করতাছে খাইতে খাইতে। আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে। বাবা, শেষ হইলে মামারে নিয়ে আমাগো গ্রামটা ভালো করে ঘুইরা দেখামু। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় করিস। ও মামা, আমরা চলো ঘুইরা আসি। হ্যাঁ চল, গ্রামটা আজ ভালো করে ঘুরে দেখব। কি রে প্রীতি, এটা কে? এইটা আমার মামা, আজকে আসছে আমাগো বাড়িতে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো অনেক মজা করছিস। আমার সাথে গ্রামটা ঘুইরা দেখতাছে, তুই যাবি আমাদের সাথে? এখন বাড়ি যেতে হবে, তা না হলে মা বকবে। মামা, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো আছি। তাহলে তোরা গ্রামটা ঘুরে দেখ, আমি এখন আসি। বুবু, আমি এখন চলে যাচ্ছি। আজকের দিনটা থাইকে গেলে হইতো না? না না, বাড়িতে যেতে হবে, অনেকগুলি কাজ পড়ে আছে। বাড়িতে আসলি, 2টা দিন থাকলে আমারও ভালো লাগতো। অন্য একদিন এসে আবার থাকবো। আমি না হয় আজ প্রীতিকে আমার সাথে নিয়ে যাই। প্রীতি যদি চায় তাইলে ওরে নিয়ে যাস তুই। কি, যাবি তুই আমার সাথে? আমি যাব না তোমার সাথে। যাবি না কেন? আমি আবার তোকে দিয়ে যাব বাড়িতে। এখন যে পরিমাণে শীত পড়ছে, আমার শীতে একদমই ভাল লাগে না। আমার কোথাও যাইতে ইচ্ছা করে না এই শীতের মধ্যে। ভাগ্নে খুব শীত কাতুরে, সব সময় ঘরের মধ্যে বইসা থাকে রে। শীতের মধ্যে সে কোথাও যায় না। বুবু, তুমি কি বলছো? আমার প্রীতি সোনাটার শীত একদমই ভালো লাগে না। না মামা, আমার শীত একদমই ভাল লাগে না। আমি যাবো না, শীত শেষ হোক, তারপরে আমি গিয়া থাইকে আসবো অনেক দিন। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে হয়েছে একটা। আমি তাহলে গেলাম। ঠিক আছে মামা, কয়দিন পরে আইসা আমারে নিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে রে মা, তোরা তাহলে থাক, আমি বরং বাড়িতে যাই। হ্যাঁ মামা, সাবধানে যাইও। রতন রে, কি তুমি একটু থামাইতেও পারলা না? কতদিন পরে পোলাটা আইলো, আইজি আবার চইলা গেল। এটা কি হইলো? আর কয়টা দিন না হয় থাইকেই যাইতো। না থাকলে কি করব বলো? ভাবলাম যদি আজকের দিনটা থাকে কিছু পিঠা বানাইয়া দিতাম। আর কয়টা দিন থাইকা যাইতে কইতা ওরে? আমি কইলাম, খুকি কইলো বাড়িতে অনেক কাজ আছে, তাই বলে চইলা গেল। আচ্ছা ঠিক আছে, না থাকলে আর কি করবা? আইসকা তাহলে কুকিরে কয়টা ভাবা পিঠা বানায় দাও। হ্যাঁ বানামু। আচ্ছা ঠিক আছে, পিঠা বানাও। আমি একটু পরে মাঠের থেকে আইসা কুকিরে সাথে নিয়ে পিঠা খামুনে। অনেক মজা লাগতাছে, কিন্তু এই শীত আমার একদমই ভাল লাগে না। পাগলি মাইয়া হইছে আমার একটা, তার নাকি আবার শীত ভাল লাগে না। সবার মতো আমি না মা, ওরা অগমতো। হ্যাঁ বুঝছি, আমার মাইয়াটা আর শীতের সময়টা একদমই ভাল লাগে না। দেখো, ওই একদিন কইব আগের সেই দিনগুলি অনেক ভালো ছিল। তুমি যে কি কও না বাবা,
আমি এরকম কথা কখনোই কমু না। হ্যাঁ, হইছে হইছে, পাকা মাইয়া হইছে আমার একটা। এবার পিঠা খাইয়া শেষ কর। এই শীতটা যে কবে যাইবো, এইভাবে আর ভাল লাগে না। আজ তো বাড়িতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে এলো। বাড়িতে গেলে আজকে গিন্নি নিশ্চয়ই রাগ করব। এই রাস্তাটাও তো ভালো না। এই জায়গায় তো আবার শাকসুন্নি থাকে, তার উপর আবার ইলিশ মাছ কিনছি। আজকে যে কি হইব কে জানে। শাকসুন্নির হাতে প্রাণ ডানা দিতে হয় আইজ। কিছু দূর যাওয়ার পর আরে আরে, ওই তো বট গাছটা দেখা যাইতাছে। নিশ্চয়ই এখানে শাকসুন্নি থাকে। হে উপরওয়ালা, আইজ আমার যে কি হইব, তুমি আমার একটু সহায়তা কইরো, রক্ষা কইরো আমারে। কেরে কেরে যায় এই পাশ দিয়া? ইলিশ ইলিশ কেমন গন্ধ পাইতাছি। কি রে চক্রা, তোর কাছে কি ইলিশ আছে? না না, আমার কাছে তো কোনো ইলিশ মাছ নাই। আমি এমনিতেই কিছু সদাই নিয়ে বাড়িতে যাইতাছি। মিথ্যা কইতাছস। তোর কাছে যে থলিটা আছে ওইটা আমারে দেখা। ওর মধ্যে তো নিশ্চয় ইলিশ মাছ আছে। আমি ইলিশের গন্ধ পাইতাছি। তাড়াতাড়ি ইলিশ দে, না হইলে তোর ঘাড় মটকামু। ওরে বাবা, শাকসুন্নি আমার ঘাটটা মটকায় খাইয়া নিব। তাড়াতাড়ি পালাই, জীবন আগে না ইলিশ মাছ আগে। বাবা রে, বাঁচাও বাঁচাও আমারে কেউ। মা, আমি বের হইলাম। এই সাত সকালে কই যাইতাছোস রে বাবা? কাজে যাইতাছি মা। বলি, আজ কাজে না গেলে হইতো না? প্রতিদিনই তো কাজ করস, আজকে তাইলে একটু জিরা। শুধু শুধু বাড়িতে বসে থেকে কি করব? তার চেয়ে বরং কাজে যাই। কয়টা টাকা পাবো কাজে গেলে, আর তোমার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে আসতে পারবো। তোর বাপ মইরা যাওয়ার পর তুই আমার সব দায়ভার টানতাছোস। তোর তো অনেক কষ্ট হয় রে বাবা। কি যে বলো না মা, আমি তোমার জন্য না করলে কে করবে? আর তুমি ছাড়া আমার কেই বা আছে বলো? একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, বেশি দেরি করিস না। শুনলাম বাইরের অবস্থা নাকি ভালো না, শাকসুন্নি ভর করতাছে চারিদিকে। তুমি এত চিন্তা করো না, আমি ঠিক সময়ে চলে আসবো। তুমি সাবধানে থাইকো। আমি তাইলে এখন আসি। তাইলে যা বাবা। কি বাবা বলায়, কোথায় যাচ্ছ এদিকে? কাকা, কাজে যাইতাছি। এত সকাল সকাল যাইতেছ যে? হ কাকা। কইতেছিলাম বাবা, আমার বাড়ি 4-5টা ঝোপঝাড়ে বইরা গেছে। তুমি এক সময় গিয়ে ঝোপঝাড় গুলি একটু পরিষ্কার করে দিয়ে আইসো তো। ঠিক আছে কাকা, আমি কাল বিকালে গিয়া পরিষ্কার করে দিয়ে আসমনে। তুমি অনেক ভালো বাবা। তোমার বাপ মইরা যাওয়ার পর তুমি কেমনে একলা একলা তোমার সংসারটা চালাইতাছো তোমার মারে নিয়া। তোমার মতো পোলাই হয় না। কি আর কমু কাকা, বাবা মারা যাওয়ার পর সংসারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আমি না হইলে দেখবো কে কোন? আমার মা ছাড়া তো আর আমার আর কেউ নাই। আমি এবার তাহলে আসি কাকা, আমার দেরি হয়ে যাইতাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তাইলে বাসা। কাল সময় মতো কাজটা কইরা দিয়ে আইসো। আপনি নিশ্চিন্তে থাকেন কাকা, আমি কাল সময় মতো গিয়া কাজটা কইরা দিয়ে আসবো। কাজ শেষে বাড়িতে আসার পথে কি রে বলয়, কই গেছিলি? বাড়ির দিকে যাইতাছস নাকি? হ্যাঁ রে, জানোস কাল কি হইছিল? কি হইছিল ক দেহি। আরে কালকা তো নারায়ণ কাকা শাকসুন্নি দাবর খাইছিল। ইলিশ মাছ কিনা ফেরার পথে নারায়ণ কাকা শাকসুন্নির হাতে ধরা পড়ছিল। তখন সে আনতে দাবর খাইয়া ফেরত আইছে। তা ওই শাকসুন্নি আবার ইলিশ মাছও খায়? হরে ভাই, আমি এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। শাকসুন্নি যদি আবার আমার সামনে পড়ে, আমার তো তাইলে আবার রক্ষা থাকবো না। বুঝলাম, তুই সাবধানে থাকিস। তুই তো আবার ওইসব ভূত পেতে অনেক ভয় পাস।
সাবধানে বাড়ির দিকে যাইস। হ, তবে একটু চিন্তায় আছি, যদি কিছু হইয়া যায়। আরে তুই এত চিন্তা করিস না তো, ভয় পাওয়ার কিছুই নাই, কিচ্ছুই হইব না। নিশ্চিন্তে বাড়ির দিকে যা। তাইলে তুই বাড়ির দিকে যা, আমিও বাড়ির দিকে যাই। মা, ও মা, কই তুমি? আইসোস বাবা, বস। তুই এত পরিশ্রম করস, তোরে আমি ভালো মন্দ কিছু খাইতেও দিতে পারি না। কি যে বলো না মা, আমরা তো আর না খায়া নাই, যা করছি এই নিয়েই খোদার নাম ধাম করো। তোর বাপটা মইরা যাওয়ার পর তো তোরে আমি কিছুই দিতে পারি না। তুমি এত চিন্তা করো না তো, কালকে আমি কাজ করে অনেকগুলি টাকা পামু, তোমার লেগে আমি বাজারেতে ইলিশ মাছ কিনা লই আমু। ঠিক আছে বাবা, তোর যা ভালো মনে হয় করিস। নে, এবার খাইয়া নে। তা কি রাঁধছো মা আজকে? তুই কলমি শাক পছন্দ করস, তাই তোর জন্য কলমি শাক ভাজছি। কলমি শাক কই পাইলা তুমি? তোর নারায়ণ কাকা গো পুকুর ধারে অনেকগুলা হয়েছিল, ওইখান থেকে তুইলা নিয়ে আসছি। তাই নাকি? তা দাও তো, আজকে পেট ভরে ভাত খামু। আজ সন্ধ্যা হইয়া গেল, তাও এখন পর্যন্ত কেউ ইলিশ কিনা নিয়া এদিক দিয়া গেল না দেখতাছি কাউরে। ইলিশ তো কিনা নিয়ে যাইতাছি, নিশ্চয়ই সামনে ওই বট গাছে শাকসুন্নি দেখা পামু। যাই দেখি আস্তে আস্তে, যা হবার হবে। ওই তো কে যেন আইতাছে, দেখা যাইতাছে। শাকসুন্নি তো দেখতাছি একটা গাছে বসে আছে। কে রে ছোকরা, ইলিশ মাছ কিনা নিয়া যাইতাছোস? আমারে দে, না হইলে তোর ঘাড় মটকামু। আরে শাকসুন্নি, তুমি কি ইলিশ মাছ নিবা নাকি? সবাই আমারে দেখা ভয় পায়, আর তুই আমারে ইলিশ মাছ দিতে চাইতাছস কেন? আমি তো প্রত্যেক দিন এই দিক দিয়ে বাড়িতে যাই, আজকে আমি আমার মাল লেগে ইলিশ মাছ কিনছি, তাই ভাবলাম তোমার লেগেও একটা লইয়া যাই। তা নিবা নাকি তুমি একটা? সবাই আমার জন্য ভয় দেখা পালায়, আর তুই আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসছস? হ্যাঁ, আমি তোমার লেগেও একটা ইলিশ মাছ নিয়ে আইছি। তা তুমি কেমনে শাকসুন্নি হইলে আমার একটু বলো তো। সে এক বিশাল বড় কাহিনী রে ছোকরা। আমার একটু কও, আমি একটু শুনতে চাই। কয়েক বছর আগে আমার স্বামী ছিল এক গ্রামের মোড়ল। আমার স্বামী আমার জন্য বাজার থেকে ইলিশ কিনা নিয়ে আসছিল। কই গো গিন্নি, কই তুমি? এই তো গো, আমি এখানে। এই দেখো, তোমার জন্য ইলিশ মাছ কিনে এনেছি। তোমার তো আবার ইলিশ মাছ খুবই পছন্দের। তুমি সত্যি আমার লেগে ইলিশ কিনছো? দাও দাও, কাইটা এগুলা রান্না করি। নাও ধরো, এটাকে ভালো করে রান্না করো। তারপর কি হইল? আমি তো মনের সুখে ইলিশ রান্না করতেছিলাম, হঠাৎ কইরা আমার শাড়ির আঁচলটা আগুনের মধ্যে চইলা গেল। তারপর তারপর কি হইল? মনের সুখে রান্না করতে করতে এক সময় আমার পুরা শাড়িতে আগুন লাগিয়া গেল। তোমার সাথে কি কেউ ছিল না? না রে, কাজ করতো একটা মাইয়া, ওই সেদিন ছুটি দিছিল, ওই দিন কাজে আসে নাই। আর মোড়ল মশাইও বাইরে কাজে গেছিল। তারপর কি হইল? তারপর আবার কি হইব, আমার সারা গায়ে আগুন ধইরা আমি মইরা গেলাম। মইরা যাওয়ার পরে শাকচুন্নি হইয়া গেলাম। ও আচ্ছা, বুঝলাম, এই জন্যই তুমি ইলিশ খাইতে এত পছন্দ করো। হ্যাঁ রে, এখন সবার কাছ থেকে কাইরা কুইরা খাই। ও আচ্ছা, বুঝলাম তোমার সবকিছুই, এই জন্যই তো তুমি না খায় এমন শুকায়া গেছো। হ্যাঁ রে, তুমি আর চিন্তা করো না, এখন থেকে আমি প্রত্যেক দিন ইলিশ কিনা তোমার একটা করে দিয়া যাব। এখন তুমি আমার থেকে একটা ইলিশ রাখো, এই নাও।
তোর মাল লাগা ইলিশ কিনছোস, আমার জন্য আবার দিয়া যাইতাছোস একটা। তুই অনেক ভালো রে। অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমি তাহলে এখন বাড়ির দিকে যাই। মা না হয় আবার চিন্তা করব। তারপর বলাই বাড়িতে যায়। কি রে বাবা, এত দেরি হইল কেন আসতে? আসলে মা, ইলিশ কিনা নিয়ে আইছিলাম, তখন রাস্তায় শাকচুন্নির সাথে দেখা হয়ে গেছিল। শাকচুন্নি নিশ্চয় তোর মাছটা নিয়ে আনিছে। একটা দিছি মা। আর তুই শাকচুন্নির হাত থেকে বাইচা ফিরলি কেমনে কত? বুদ্ধি থাকা লাগে মা। যখন শাকচুন্নির লগে দেখা হইলো, তখন আমি তারে বলছিলাম তোমার জন্য একটা মাছ কিনছি, আর একটা মাছ আমি আমার মায়ের জন্য কিনছি। আর শাকচুন্নি দুইটা না নিয়া একটা নিল? শাকচুন্নিরে বলছি আমি যতবার ইলিশ মাছ কিনবো প্রত্যেকবার একটা করে তার ইলিশ মাছ দিয়া যাব। পারসও বটে বাবা। পারবো তো বটেই, দেখতে হবে না কার ছেলে। জানো মা, শাকচুন্নির কাছ থেকে শুনছি ও কিভাবে শাকচুন্নি হয়েছিল। তা কিভাবে হইছিল? তারপর বলাই তার মাকে সবকিছু খুলে বলে। তাইলে এবার যখনই মাছ কিনবি ইলিশ, আর যাই হোক ওরে একটা কইরা দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে মা। তারপর থেকে বলাই যখনই মাছ কিনে তখনই শাকচুন্নিকে একটি করে ইলিশ মাছ দিয়ে আসতো।